থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, কুমড়ো চিংড়ির ঘন্ট। টাটকা টাটকা চিংড়ি, এই চিংড়ি দিয়ে কুমড়োর ঘন্ট বানাবো। হওয়া হয়ে গেছে, এবারে জল দিয়ে চিংড়িগুলো কেটে নেব। এইভাবে কেটে নিয়েছি, এই কোণগুলো এই পাগুলো সব এইভাবে আমি খুব সুন্দর করে চিংড়িগুলো কেটে নিয়েছি। এগুলো পুকুরের চিংড়ি, বাজার থেকে কিনে আনা হয়েছে। আর কুমড়োটা কেটে নেব। দেখুন বন্ধুরা, এই কুমড়ো কত সুন্দর কুমড়োটা। আর আলুটাও কেটে নেব। দেখুন বন্ধুরা, আমার সব আলু আর কুমড়ো কাটা হয়ে গেছে। চলুন বন্ধুরা, এবারে দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে। হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে আর চন্দনী বাটা, আদা রসুন বাটা, আর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, তেল, আর ফোড়নের জন্য লাগছে 5 ফোড়ন, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা। আমি আলুটা ভেজে নেব। কড়াইটা দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, ডুমো ডুমো আলুগুলো দিয়ে দেবো। সামান্য নুন দিয়ে দিলাম, ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কুমড়োগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার কুমড়ো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ভেজে নেব। এতে নুন দিয়ে দিলাম 1 চামচ, হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে হাত দিয়ে মাখিয়ে কুমড়ো ভাজার তেলে আমি চিংড়িগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার চিংড়িও ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, লঙ্কা, তেজপাতা। কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ লাল লাল হয়ে গেছে, এবারে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো।
ভালো করে কষে নেব। এবার কুমড়ো আর আলু দিয়ে দিই। আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো, একটা মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। তারপরে আমি 5 মিনিট পর ফিরে আসছি। ঢাকা দিয়ে দেব। 1 চামচ জিরে আর 1 চামচ চন্দনী বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নেড়ে দেবো। আমি এবারে এই চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো চিনি। আবার একটু ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর অবশ্যই এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কুমড়ো চিংড়ি ঘন্ট হয়ে এসেছে, এই রসালার মতো থাকবে। এবারে নামিয়ে নিচ্ছি। একটি পাত্রে নামিয়ে নেব, নিয়ে গার্নিশ করে নেব।